এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে খুব শীঘ্রই চালু করা হবে যুবশক্তি প্রকল্প এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও অন্যান্য প্রকল্পগুলো রয়েছে। যে সমস্ত প্রকল্পের টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এই লিঙ্কটা না করা থাকলে আপনি কিন্তু কোনো প্রকল্পে টাকা পাবেন না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে যে মোবাইল থেকে কিভাবে আপনি চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কি না। যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করবেন এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু লিঙ্ক করার জন্য কিংবা চেক করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে এসে এখানে কাস্টমার অপশানে ক্লিক করবেন। কাস্টমার অপশানে ক্লিক করার পর অনেকগুলো অপশান দিয়ে হবে। নিচের দিকে আসার পর ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এইভাবে পেজটা খুলবে। যদি আপনাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে এরর দেখায় তাহলে কিন্তু একটু রিফ্রেশ করবেন পেজটা, তাহলে কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটা খুলবে। এখানে কিন্তু সমস্ত অপশানগুলো রয়েছে। প্রথম আপনাদের চেক করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। ওইটা চেক করার জন্য বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, যার মধ্যে এখানে একটা অপশান দিয়ে রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা অপশান দিয়ে হবে আধার নাম্বার দেওয়ার জন্য, যেখানটায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আপনার লিঙ্কটা রয়েছে কিনা। আমার ক্ষেত্রে দেখাচ্ছে এখানে লিঙ্কটা রয়েছে, যার জন্য এখানে লেখা রয়েছে ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় এনেবেল ফর ডিবিটি এবং নিচে কিন্তু আমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে এখানে কিন্তু ব্যাংকের নামটাও শো করছে। এবার আপনার যদি লিঙ্ক থাকে এইভাবে শো করবে ব্যাংকের নাম এবং এনেবেল ফর ডিবিটি শো করবে। যদি লিঙ্ক না থাকে এখানে কিন্তু কোনো কিছু শো করবে না। এখানে কিন্তু পপ আপ একটা মেসেজ শো হবে, আপনার লিঙ্কটা করার জন্য কিন্তু একটা অপশান দেওয়া হবে। এবার লিঙ্কটা যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে একটা দ্বিতীয় নম্বর অপশান দিয়ে রয়েছে আধার সিডিং এবং ডিসিডিং, এই অপশানটায় ক্লিক করে আপনাদের লিঙ্ক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু পেজটা খুলবে, যেখানে কিন্তু প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নিচের দিকে আসার পর রিকোয়েস্ট ফর আধারের জায়গায় সিডিং অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে সিলেক্ট ইওর ব্যাংকের জায়গায় আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন ওই ব্যাংকের নামটা কিন্তু এখান থেকে আপনি সিলেকশন করবেন। তো এখানে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নাম দেওয়া রয়েছে। এবার এই লিস্টের মধ্যে যদি আপনার ব্যাংকের নামটা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে কিন্তু লিঙ্ক করতে হবে। অনলাইনে কিন্তু লিঙ্কটা করা যাবে না। তার জন্য অবশ্যই এখানে কিন্তু লিস্টে যে সমস্ত ব্যাংকের নাম রয়েছে ওই সমস্ত কিন্তু ব্যাংকের লিঙ্কটা অনলাইনেই হয়ে যাবে। তো এখানে কিন্তু ব্যাংকের নামটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে, 3টি অপশান দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে প্রেস সিডিং, এটা কাদের জন্য, যারা একদম যাদের লিঙ্কটা নেই, ডিবিটি লিঙ্কটা নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, তারা কিন্তু এই ফ্রেশ সেটিং অপশানে ক্লিক করে তারা কিন্তু ডিবিটি লিঙ্কটা করবে। এবার যাদের হয়তো একই ব্যাংকে দুটি বই রয়েছে তাহলে কিন্তু দ্বিতীয় অপশান চুজ করে তারা অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে পারে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। আবার অনেকের কি হয়েছে, আগে কিন্তু তারা লিঙ্ক করেছিল, যে অ্যাকাউন্টটা লিঙ্ক করেছে সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, এখন নতুন অ্যাকাউন্ট খুলেছে, যার জন্য নতুন অ্যাকাউন্টে লিঙ্কটা ট্রান্সফার করতে চায়। যেমন আপনার হয়তো আইডিএফসি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা ছিল, এখন বর্তমানে চেক করছেন ডিবিটি লিঙ্কটা আছে কিন্তু ওই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার জন্য আপনি চাইছেন এখন বর্তমানে আপনি এসবিআই অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টে লিঙ্কটা ট্রান্সফার করতে। তার জন্য কিন্তু এখানে 3য় নম্বর যে অপশান রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এই অপশানটাই কিন্তু সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে একদম নতুনভাবে, মানে যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারা নতুনভাবে কীভাবে লিঙ্ক করবে, তার জন্য কিন্তু প্রথম যে অপশানটা এটা কিন্তু সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর অ্যাকাউন্ট নাম্বারের ঘরে এখানে অ্যাকাউন্ট নাম্বার, নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দুবার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। এখানে
সাবমিটিং মাই আধার এখানে কিন্তু চেকমার্ক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন করবে, যেখানে কিন্তু এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হওয়ার পর এখানে কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। এবার এখানে কিন্তু সার্ভার ঠিক থাকলে সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটের লিঙ্কটা আছে কিনা কিভাবে চেক করবেন, যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করবেন, সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং এই রকম ভিডিওগুলি আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।